2011 সালে একটা তথাকথিত পালাবদল হল। লক্ষ্য ছিল একটাই, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। মানুষ সরকারের সমালোচনা করতে পারবে, নিজের মতামতকে প্রকাশ্যে যে কোনো সামাজিক স্তরে তুলে ধরতে পারবে, নির্ভয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সংখ্যাগরিষ্ঠতা পেলে পঞ্চায়েতে ভোট গঠন, মধ্যমেধার চাষ বন্ধ হবে, কোন প্রতিবাদকে বাজেয়াপ্ত করা হবে। কিন্তু 2011 সালে পশ্চিমবঙ্গের মানুষের অভিজ্ঞতা কি হল? একটা একদলীয় একচেটিয়া একাধিপত্যের পরিবর্তে আরেকটা হেজিমনি গ্রাস করল পশ্চিমবঙ্গে। যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ক্ষমতার পট পরিবর্তন করেছিলেন, ক্ষমতায় আসার 5 বছর পর থেকে আজকে সেই ন্যারেটিভ তার সামনে দাঁড়িয়ে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই। সরকার নামে যেটা আছে সেটা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই। আর এই লড়াই শুধুমাত্র বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই নয়, এই লড়াই সাধারণ মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই। এই লড়াই প্রকৃতির সঙ্গে তৃণমূলের লড়াই। তৃণমূল শুধু মানব জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে রেস্ট্রেন্ট করেনি, তারা এ রাজ্যের ইকোলজিক্যাল ব্যালেন্সকে পর্যন্ত ধ্বংস করে দিল। মধ্যমেধার চাষের পরিবর্তে এ রাজ্যে সরাসরি শিক্ষকের চাকরিকে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হবে। প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেক সরকারি ডিপার্টমেন্ট আজকে দুর্নীতি ছাড়া এক পাও এগোতে পারে। দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেস কার্যত সমার্থক শব্দ হয়ে গেছে। নির্বাচন আগত, 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, অবিজেপি শাসিত কেরল এবং তামিলনাড়ু তারা এসআইআর সম্পূর্ণ করেছে। কিন্তু এ রাজ্যে সাংবিধানিক সংস্থাকে, গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে মানুষের মৌলিক অধিকারগুলোকে পদদলিত করে দেয়া। এই সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করছে। সংবাদ মাধ্যম আক্রান্ত, বিচার ব্যবস্থা আক্রান্ত এবং সর্বোপরি সাধারণ মানুষ আজকে এই আক্রমণের শিকার। ঠিক এই যুগ সন্ধিক্ষণে প্রকৃত পরিবর্তনের লক্ষ্যে আমরা আপনাদের কাছে সামনে আসতে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। 1 মার্চ থেকে আমাদের এই পরিবর্তন যাত্রা শুরু হল। 9টি জায়গায় এই পরিবর্তন যাত্রা শুরু হবে। 1 মার্চ 4টি বড় জনসভা এবং 2 মার্চ 5টি বড় জনসভার মধ্যে দিয়ে পরিবর্তন যাত্রার সূত্রপাত। এখানে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন, শ্রী রাজনাথ সিং, শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, শ্রী অমিত শাহ, বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই যাত্রা শুরু হবার পর 3 এবং 4 তারিখ দলের জন্য যাত্রা বন্ধ থাকবে। 5 তারিখ 9টি জায়গা থেকে যাত্রা আবার শুরু হয়ে 10 তারিখ কলকাতায় এসে শেষ হবে। এই যাত্রা চলাকালীন 64টা বড় জনসভা হবে, 300-র বেশি রিসেপশন বিভিন্ন জায়গায় যাত্রাপথে হবে। সেটাও ছোট একটা সভার আকার নেবে এবং 200টা জায়গায়, এর বাইরেও 250 জায়গায় রিসেপশন। স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ, বিভিন্ন অরাজনৈতিক মানুষজন তারা আমাদের জানিয়েছেন তারা এটাকে স্বাগত জানান।
250টি বিধানসভা ক্ষেত্রের উপর দিয়ে এই যাত্রা চলবে এবং বাকি যে 44টা বিধানসভা আছে এই বিধানসভায় যাত্রা শেষে যে প্রধানমন্ত্রীর জনসভা, যার এখনো সঠিক তারিখ আমরা আপনাদের দিচ্ছি না, প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে যাত্রা শেষ হবে এবং সেখানে এই সভাকে চালানোর জন্য আসার জন্য সবাই ব্রিগেড চলো বা পরিবর্তন করার লক্ষ্যে সেখানে ভিন্ন কর্মসূচি 44টা বিধানসভায় হবে। এছাড়াও বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা ক্ষেত্রে প্রত্যেক জায়গায় ট্যাবলো বেরোবে, ব্রিগেড চলো অভিযানের জন্য বিভিন্ন জায়গায় পথসভা হবে এবং যাত্রা একটি বিশেষ জায়গা থেকে বেরিয়ে যাবার পরেই সেখানে ধারাবাহিকভাবে পথসভা শুরু হয়ে যাবে, স্কোয়াড মিছিল শুরু হয়ে যাবে। সার্বিকভাবে আমাদের লক্ষ্য সমাজের সর্বস্তরের মানুষ, যে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষ আমাদের এই যাত্রায় অংশগ্রহণ করার, কারণ এটা পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। 2217 কিলোমিটারের বর্ডার আমাদের বাংলাদেশের সঙ্গে। আজকে বাংলাদেশের সীমান্ত বরাবর যে জামাতের উত্থান, সাম্প্রতিক নির্বাচন এবং যেভাবে শুধু পশ্চিমবঙ্গ নয় বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, আইএসআইএস এর জঙ্গি ধরা পড়ছে এখান থেকে, আজকে লস্করে তৈবার জঙ্গির যোগাযোগ পাওয়া যাচ্ছে মালদা জেলায় এবং সর্বোপরি এখান থেকে যে এক্সোডাস চলেছে, এক্সোডাস অফ মেরিট, এক্সোডাস অফ ক্যাপিটাল, এক্সোডাস অফ লেবার, যেভাবে আজকে পশ্চিমবঙ্গ থেকে চলে, সেই সার্বিক আর্থসামাজিক ধ্বংসের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে আমরা আহ্বান করছি সমাজের সর্বস্তরের মানুষদের, এমনকি যারা তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ করেছেন, অপ্রাসঙ্গিক তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণ বিপরীত অবস্থায় থেকে যারা ঘাম রক্ত দিয়ে দেওয়ালে হাসফুল চিহ্ন এঁকেছিলেন, যারা দীর্ঘ 15 বছরে তৃণমূল কংগ্রেসের ক্ষমতার অমৃত রস পান করেননি, তারাও এই পরিবর্তনে আসুন। কংগ্রেস সামান্যভাবে অবশিষ্ট থাকলেও প্রত্যেক জাতীয়তাবাদী কর্মীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, আগে পশ্চিমবঙ্গকে বাঁচান। আমাদের আবেদন সমস্ত বামপন্থী কর্মীদের কাছে, তারা যে কোনো ধরনের স্বপ্ন দেখতে পারেন, মতাদর্শগত ভিত্তিতে আমাদের সমালোচনা করতে পারেন, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে গভীর অসুখ, এই অসুখ থেকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন। মতাদর্শ আপনার হৃদয়ে রাখুন, পতাকা আপনার বাড়ির কোনো একটু জায়গায় তুলে রাখুন, কিন্তু এই নির্বাচনে স্লোগান একটাই, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ধন্যবাদ।